ইমানদার ওয়ালাদের চেনে কি চেনে না? জোরে বলেন, ইমানদার ওয়ালাদের চেনে কি চেনে না? আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপকে মারার জন্য যখন প্রস্তুতি হয়েছে, কাপড়ের ভিতরে থেকে এমন তো অবস্থায় সাপ আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর পরে আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিয়েছেন, বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাপ স্বীকৃতি দিয়ে দিল, ডাকতে বলতে, ভাই আবু বকর, আমাকে কেন মারার জন্য লাঠি নিয়ে এসেছ? আমার তো কোনো অপরাধ নাই, আমাকে কেন আঘাত করার জন্য তুমি প্রস্তুত হয়েছে লাঠি নিয়ে এসেছো জানতে চাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। এইবার সাপ যখন এই কথা বললেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দিতে চান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, সাপ তুমি আবার কথা বলতে পারো? বলে আল্লাহ তাআলা আমাকে জবান খুলে দিয়েছেন। এবার ডাকতে বলতেছে, সাপ বলো, এই লোকটা কি অপরাধ করেছে? এই লোকটা কি অন্যায় করেছে? এই লোকটা কি অপরাধ করেছে? যে অপরাধের কারণে, যে গুনার কারণে নিজে রাসূল নিজে জানাজার নামাজে এসে হাজির হয়ে গেছে, আমার নবীর সামনে, রাসূলের সামনে এরকম ভাবে গোশতগুলো চিবিয়া চিবিয়া খাচ্ছ জানতে চাই। এইবার সাপটা বলতে, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে এই সাপটাকে, এই মৃত্যু দেহটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আযাব দিতে চান। বলে কি অপরাধ করেছে, কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে? এবার সাপ ডাকতে বলতেছেন, ভাই আবু বকর, এই লোকটার 3টা অপরাধ ছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, এই লোকটার কয়টা অপরাধ? এই লোকটার 3টার অপরাধ ছিল। 1 নাম্বার অপরাধ হলো, ও ভাই আবু বকর, 1 নাম্বার অপরাধ হলো এই লোকটা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না। এটা হলো 1 নাম্বার অপরাধ। এই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। 2 নাম্বার অপরাধ হলো সে যাকাত দেয় নাই। 3 নাম্বার অপরাধ হলো সে আলেমদের কথা সে মানত না। বলেন তো, আলেমদের কথা শুনে না, আলেমদের বিরোধিতা করে এমন মানুষ এই বাংলার জমিনে আছে না নাই? হক কথা বললে, কোরআন থেকে কিছু কথা বললে বলে মুন্সিরা নাকি আপনার এরকম ভাবে মৌলবীরা উগ্রবাদী, জঙ্গিবাদী বলে তারা ডাকে। আওয়াজটা বলেন ঠিক কিনা? বলেন তো, উলামায়ে কেরাম কি জঙ্গিবাদী, কি বলেন উগ্রবাদী হয়েছে? সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি আল্লামা সাইদি সাহেব দেখেন ওনাকে কিভাবে, কত কৌশলে এই আল্লাহর ওলিকে তারা এরকম ভাবে বিষাক্ত আপনার ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আওয়াজটা বলেন ঠিক কিনা? আল্লাহ মাহমুদুল হক সাহেবকে কিভাবে একজন তাজা ধরপড়া মানুষ, যুবক মানুষ, তাকে এমন ভাবে আঘাত করেছে, তাকে এমন ভাবে দর্শন করেছে, তার চলায় মুশকিল হয়ে গেছে। আওয়াজটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
যেহেতু লেগেই ছিল, আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে ধরেছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আওয়াজটা বলো ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে জালেমদেরকে ধরেছে, এই বাংলার জমিন থেকে তাদের ভারতে পালাইতে বাধ্য করেছে। আওয়াজটা বলো ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাদের আলেমদের কথা শোনা দরকার আছে না নাই? আমাদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? একটু চিন্তা করেন, রাসূল যে জানাজার নামাজে নিজে হাজির হয়েছে, সামনে মায়াত রাখছে, সেই রাসূলের সামনে এরকম ভাবে একটা সাপ আল্লাহর পক্ষ থেকে এসে ওই মৃত দেহকে বার আঘাত করতেছে, তার গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সকলকে এই তিনটা জিনিস আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে সঠিকভাবে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আলেমদের কথা কান দিয়ে শুনবো এবং আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আজকে তো আপনার হক কথা বলাই যায় না। আওয়াজটা বলুন ঠিক কিনা? হক কথা বলাই যায় না।